নির্বাচন মানেই কি উৎসব নাকি আতঙ্কের আরেক নাম? ভোটের মাঠে সম্ভাব্য সহিংসতা, সংঘর্ষ কিংবা আকস্মিক জরুরি পরিস্থিতি সামাল দিতে এবার কোমর বেঁধে নামল স্বাস্থ্য অধিদপ্তর। দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালকে প্রস্তুত থাকার জন্য দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট। চিকিৎসার অভাবে যেন একটি প্রাণও না ঝরে সেজন্য জারি করা হয়েছে কঠোর নির্দেশনা। বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে। নির্বাচন কেন্দ্র করে দেশের স্বাস্থ্যসেবা খাতকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে 9 দফা বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত এক জরুরি পত্রে জানানো হয়েছে, এই সতর্কতা নির্বাচনের আগের 2 দিন এবং নির্বাচনের পরের 3 দিন অর্থাৎ মোট 5 দিন বলবৎ থাকবে। এই সময় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোকেও বাড়তি দায়িত্ব পালন করতে হবে। নির্দেশনা অনুযায়ী প্রতিটি সিটি কর্পোরেশনে 6টি, বিভাগীয় পর্যায়ে 4টি, জেলা পর্যায়ে 3টি, উপজেলা পর্যায়ে 2টি এবং ইউনিয়ন পর্যায়ে 1টি করে বিশেষ মেডিকেল টিম গঠন করতে হবে। শুধু তাই নয়, নির্বাচনকালীন সময়ে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো অফিস বা ল্যাব টানা 72 ঘন্টার বেশি বন্ধ রাখা যাবে না। জরুরি বিভাগ, ডায়ালাইসিস সেন্টার, ক্যাথ ল্যাব, সিটি স্ক্যান ও এমআরআই এর মতো জীবন রক্ষাকারী সেবাগুলো নিয়মিত খোলা রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, অতীতে নির্বাচনের সহিংসতায় আহত রোগীর চাপ বাড়ায় নজির রয়েছে। তাই সেই পরিস্থিতি মোকাবেলায় এবং প্রাণহানি রোধেই এই আগাম প্রস্তুতি। দর্শক, নির্বাচনের আগে হাসপাতালগুলোর এই যুদ্ধকালীন পরিস্থিতি কি আপনার মনে স্বস্তি দিচ্ছে নাকি বড় কোনো সহিংসতার ইঙ্গিত দিচ্ছে?